নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বাংলায় অনেক প্রবাদ আছে, আমরা সেটা ছোটবেলা থেকে জেনেছি, দেখেছি, কিন্তু বাংলা শব্দভাণ্ডারে একটা প্রবাদ নেই। সেটা এখনো শব্দভাণ্ডারে ইনক্লুড হয়নি, কিন্তু হওয়ার কথাও নয়। কিন্তু বাংলায় গত 25-30 বছর, 20 বছর থেকে যদি ধরি, 20-30 বছর ধরে এই প্রবাদটা খুব জনপ্রিয় হয়েছে, কিন্তু শব্দভাণ্ডারে খুঁজে পাবেন না। সেটা হচ্ছে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। বাসের পেছনেও দেখতে পারবেন, ম্যাটাডোরের পেছনেও লেখা থাকবে, অটোর পেছনেও লেখা থাকবে। আসলে হচ্ছে যে এটা কাউকে এমন উদ্দেশ্য করে বলা হয় যে তার জিনিসটা দেখে কারোর যদি হিংসে হয় তাহলে সে লুচির মতো ফুলে উঠবে, এরকম একটা কটাক্ষ করা হয় এই প্রবাদটাতে। কিন্তু এটা শব্দভাণ্ডারে পাবেন না। তো এই কটাক্ষটা বা এই প্রবাদটা দেখে এইটাই মনে হয় যে আমাদের বিরোধী দলনেতার ক্ষেত্রে বোধহয় আজকের এইটাই প্রযোজ্য। কারণ বুধবার উনি যেসব কথা বলেছেন দীঘার জগন্নাথ মন্দির নিয়ে, তো তাতে মনে হয়েছে শুভেন্দুর ক্ষেত্রে বোধহয় এটা প্রযোজ্য যে উনি বোধহয় এখন লুচির মতো ফুলছেন। কোনো কিছু নিয়ে হয়তো তার ঈর্ষা হয়েছে বা হিংসে হয়েছে। কারণ শুভেন্দু অধিকারী বুধবার দিন তিনি অনেকগুলো কথা বলেছেন এই জগন্নাথ মন্দিরের বিষয় নিয়ে। আসলে বুধবার দিন পূর্ব মেদিনীপুরে থাকাকালীন বা দীঘায় থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে দীঘাতে যে জগন্নাথ মন্দির হচ্ছে সরকারি টাকায়, সেই মন্দিরের উদ্বোধন হবে, তার কি ট্রাস্টি বোর্ড হবে, কি হবে না হবে ইত্যাদি তিনি বলেছেন। কিন্তু তিনি একটা কথা পরিষ্কার করে বলেছিলেন যে এটা জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দিরের মতো নয়। কারণ সেখানে তারা রাজরাজারা করেছিলেন, এখানে আমরা করছি সরকারি টাকা, এখানে জমিটা একটু বেশি। অনেক কিছুই করা হবে, একটা মন্দিরে যেরকম থাকে সেইভাবেই করা হয়েছে। তো এইটাতে শুভেন্দু একটা তীব্র আপত্তি। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি পুরীর যে অনুকরণ বা নকল সেটা করা হচ্ছে না, তিনি তার বক্তব্যই পরিষ্কার করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমরা একটু শুনে নেব। পুরীর সাথে নিশ্চয়ই আমরা তুলনা করব না, কারণ ওদেরটা ওদের মতো, আমাদেরটা আমাদের মতো। ওদেরটা রাজারা করেছেন দীর্ঘদিন আগে, আমাদেরটা আমরা সরকারের পক্ষ থেকে করছি, টোটাল টাকাটাই সরকারি। তো মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর মন্দিরে নকল বা অনুকরণ করা হচ্ছে না বলা হলেও শুভেন্দু কিন্তু সেটা মানতে চাননি। তিনি তীব্র ভাষায় প্রচন্ড ক্রুদ্ধ হয়েছিলেন, বোঝাই গিয়েছিল সাংবাদিকদের সামনে যখন তিনি বিধানসভা বাইরে কথা বলছিলেন, তখন বোঝাই গিয়েছিল তিনি বারে বারে বলতে চেয়েছিলেন যে সরকারি টাকায় হচ্ছে মন্দির হয় না, মন্দির হচ্ছে দানে হয়। আমাদের হিন্দুদের যত মন্দির সেগুলো দানে হয়, রাম মন্দিরও সেই হিন্দুদের দানে হয়েছে। আসলে রাম মন্দির নরেন্দ্র মোদী করেছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করতে পারছেন না। এবং হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা অন্যায় করছেন। পুরীর ধাম হচ্ছে 4 ধামের এক ধাম, ওটার অনুকরণ বা নকল কোথাও করা যায় না। তাকে এই সাহস কে দিল, কারা দিয়েছে? কারণ তিনি হিন্দু ধর্ম বা হিন্দু সনাতনী কোনো সংগঠনের সঙ্গে তিনি যুক্ত নন, কারণ তিনি হিন্দুদের বিরোধী, এরকম ধরনের কথাবার্তা বলার চেষ্টা করেছেন। তো এই বলে কিছুটা বলা যায় যে বিষোদগারী করেছেন। এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থাকা ইস্কনের কর্তা রাধারমণ দাসকেও একহাত নিয়েছেন। তো শুভেন্দু কি বলেছিলেন আমরা একটু শুনে নেব। আজকে তিনি একটি কালচারাল সেন্টার ভিজিট করেছেন, ওটা মন্দির নয়। কে কি বলছে দেখার দরকার নেই, মন্দিরের আদলে কিছু তৈরি করতে হবে। এবারে হিন্দুদের সঙ্গে, হিন্দু সংগঠনের সঙ্গে উনার কোনো সম্পর্ক নেই, কারণ উনি হিন্দুজম সনাতন সংস্কৃতি মানেন না। কোনো সরকার তার এক্সচেকারের টাকায় কোনো পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। 4 ধামের এক ধাম পুরী ধাম, পুরী ধামকে নকল করবেন না, এ অধিকার কোনো হিন্দু আপনাকে দেয়নি। পুরী ধামের বদল আপনি করতে পারেন না। আপনার সাহস হয় কোথা থেকে? ধ্বজ তুলবো, ভোগশালা তৈরি করব, কোত্থেকে সাহস হয় আমি জানতে চাই। আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমণ দাসজিকে দেখে। তো শুভেন্দুর এই কথাগুলো বলার পরে এটাই বোঝা যাচ্ছে যে আসলে দীঘাতে বা শুভেন্দুর নিজের গড় বা নিজের জেলা পূর্ব মেদিনীপুরে দীঘাতে একটা জগন্নাথ মন্দির হচ্ছে, এটা শুভেন্দু বোধহয় ঠিক হজম করতে পারছেন না। তারপর বুক ফেটে যাচ্ছে, কারণ ওখানে একটা মন্দির, কখনোই কেউ বলছে না যে দীঘায় পুরীর মন্দির হচ্ছে,
বলা হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সে একই কথা বলেছেন যে জগন্নাথ মন্দির হচ্ছে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গায় লোকালিটিতে জগন্নাথ মন্দির আছে, কোথাও ছোট কোথাও বড়। অনেক জায়গা থেকে রথ বেরোয়, যে রথের দিন, রথযাত্রার দিন। তো সেসব মন্দিরগুলো সারা বছরে পূজা হয় জগন্নাথ দেবের, এবং রথের দিন রথ বেরোয়। আমাদের সারা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কখনো বলা হয়নি যে দীঘাতে পুরীর মন্দির হচ্ছে। পুরীর মন্দিরে আদলে একটি মন্দির হচ্ছে, এবং সেটা জগন্নাথ মন্দির হচ্ছে। এটা পরিষ্কার এবং সরকারি টাকাতেই হচ্ছে। তো শুভেন্দুর জেলায় এরকম একটা হচ্ছে, এবং 2026-এর ভোটের প্রায় 1 বছর আগে 30 এপ্রিল উদ্বোধন হওয়ার কথা, যেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন অক্ষয় তৃতীয়ার দিন। তো সেটা শুভেন্দুর বোধহয় বুক ফেটে যাচ্ছে, তিনি তাই হজম করতে পারছেন না, তাই তার সেই ক্ষোভ উগরে দিচ্ছেন তিনি বারে বারে। এবং হচ্ছে অনেকে বলছেন যে এখন শুভেন্দু বিজেপিতে যোগদান করার পর তিনি বড় হিন্দু হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে শুভেন্দু খুব সাধু সঙ্গ করছেন, সাধুদের সঙ্গে মিছিল করছেন, মিটিং করছেন, গেরুয়া ধ্বজা উড়িয়ে মিছিল করছেন। তো এখন শুভেন্দু একটু সাধু সঙ্গ হচ্ছে শুভেন্দু হিন্দু হিন্দু করছেন বেশি, কপালে মেটে সিঁদুর লাগিয়ে মিছিল, মিটিংয়ে, সমাবেশে বক্তৃতা করছেন। তো হঠাৎ করে শুভেন্দুর এই হিন্দুত্ব হওয়ার পরে শুভেন্দু কিছুটা এমন একটা ভাব তিনি দেখাচ্ছেন যে পশ্চিমবাংলায় হিন্দুত্বের ঠিকাদারি তিনি নিয়ে নিয়েছেন। কোথায় কি হবে, মন্দির হবে না কি হবে, মন্দির হলে কোথায় হবে, সেগুলো যেন উনি ঠিক করে দেবেন, এরকম একটা ব্যাপার। এবং তিনি বুঝতে পারছেন না যে এটা বিজেপিরও ঠিকা নেওয়ার কোনো ব্যাপার নেই, তারও ঠিকা নেওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু তার ভাবসাব এমন যে হিন্দুত্বের ঠিকা তিনি নিয়ে নিয়েছেন। তাই কোথাও মন্দির হলে সেটা তিনি সহ্য করতে পারছেন না। সেটা যদি শাসক দল বা মুখ্যমন্ত্রী সেই মন্দির উদ্বোধন করে, তাহলে তো তার আর সহ্যই হবে না। এবং যে পাশাপাশি তিনিও বুঝতে পারছেন যে রাজনৈতিক দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতই হচ্ছে হিন্দু বিরোধী তিনি আখ্যা দেওয়ার চেষ্টা করুন না কেন, যতই তিনি সংখ্যালঘু তোষণকারী বলার চেষ্টা করুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে জগন্নাথ মন্দির করছেন এই বার্তাটাও যাবে। কারণ হচ্ছে এটা পরিষ্কার, মুখ্যমন্ত্রী আগেও বলেছেন যে দীঘাতে লক্ষ লক্ষ পর্যটক আসে, তাদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এই মন্দির। অনেকেই আসবেন, পুজো দেবেন। সমুদ্রের পাশে একটা মন্দির পুরীতে যেমন আছে, পাশাপাশি এটা দীঘার একটা পর্যটকদের কাছে আকর্ষণ বৃদ্ধি করবেন। এই মর্মেই তিনি কিন্তু এই মন্দিরের স্থাপন করা বা মন্দির করার চিন্তা ভাবনা করেছিলেন। গোড়া থেকেই তিনি সে কথাই বলে এসছেন। কিন্তু শুভেন্দুর তো সমস্যা অন্য জায়গায়, যে ওই মন্দিরে ধ্বজা উঠবে, ওই মন্দিরে ভোজশালা হবে, শুভেন্দুর তো সেগুলো হজম হচ্ছে না। কারণ একটা জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রী করছেন, মুখ্যমন্ত্রীকে তো হিন্দু বিরোধী ছাপ দেওয়া যাবে না, এটাই শুভেন্দুর সমস্যা। এবং সেই সমস্যাটা যে ভোটের সময় যদি কাউকে বলা হয় যে মুখ্যমন্ত্রীকে বলেন যে তিনি হিন্দু বিরোধী, সেটা কিছুটা খণ্ডন হয়ে যাবে এইসব ঘটনা থেকে। কারণ মুখ্যমন্ত্রী বরাবরই বলে আসছেন যে আমাকে হিন্দুত্ব শেখাতে হবে না, আমি এখানে হিন্দুদের যে মন্দির, সেই মন্দিরের জন্য সরকারি তরফে অনেক সাহায্য করেছি। বিভিন্ন হিন্দু বলে না, বিভিন্ন ধর্মের ক্ষেত্রে তাদের যে উপাসনা স্থল, সেটা মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক, যেখানেই হোক তিনি সরকারিভাবে সেখানে সাহায্য করেছেন এবং পৃষ্ঠপোষকতা করেছেন। সে কারণে তিনি বলেন যে এখানে ধর্ম যার যার উৎসব সবার, এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন। তা শুভেন্দুর এই এখন হিন্দু বিরোধী ছাপ দেওয়ার যে চেষ্টাটা, সেখানে কিছুটা জল পড়ে গেছে। এবং তার জেলাতে এরকম একটা মন্দির মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে যাওয়ার পরে বা এখানে চালু হয়ে গেলে, যে অনেকেই বলবেন যে এই জগন্নাথ দেবের মন্দির এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় সরকারিভাবে হয়েছে, এইটা হজম হচ্ছে না বলেই বোধহয় তিনি এইরকমভাবে বিষোদ্গার করছেন। তো শুভেন্দুর এই বিষোদ্গারের পরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ যথারীতি বলেছেন যে আসলে শুভেন্দু এখানে দীঘা একটা সমুদ্র, তার পাশে একটা জগন্নাথ দেবের মন্দির, এইটা বোধহয় তার হজম হচ্ছে না বা সহ্য হচ্ছে না, ঈর্ষাপরায়ণ, সেই কারণে তিনি এই ধরনের কথা বলেছেন। কুণাল ঘোষ কি বলেছেন আমরা একটু শুনে নেব। দীঘায় জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, মন্দির তৈরির কাজ একদম শেষ পর্যায়ে। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছেন, দেখেছেন এবং উদ্বোধন তিনি ঘোষণা করেছেন। তো এখন বিরোধী দলনেতা তা নিয়ে কটাক্ষে নেমেছে। ভাবতে পারেন জগন্নাথ দেবের মন্দির সেটা তৈরি হচ্ছে, তাই নিয়ে কটাক্ষ, এত ঈর্ষা কিসে?
তো এখন জানি না শুভেন্দু যেভাবে বিরোধিতা করছেন এই মন্দিরের ব্যাপারে বা জগন্নাথ মন্দিরের ব্যাপারে দীঘাতে, তাতে মন্দির উদ্বোধন পর্যন্ত তিনি আবার এই দলীয় স্তরে বা বিজেপি বা কোনো হিন্দু সংগঠনকে নিয়ে আবার এটার বিরোধিতায় কোমর বেঁধে নেমে পড়বেন কিনা। কারণ যে দিকে যাচ্ছে অনেকেই বলছেন যে এটা আসলে শুভেন্দুর বোধহয় সত্যি সত্যি বুক ফেটে যাচ্ছে, এবং সে কারণে হয়তো উদ্বোধন পর্যন্ত তিনি এটা নিয়ে কোমর বেঁধে নামতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্বের অপমান করেছেন, কারণ হচ্ছে তিনি পুরীর মন্দিরের অনুকরণ করতে গেছেন এবং এটা ঠিক নয়, এবং কোনো হিন্দুত্ব সংগঠন নাকি তাকে এই ক্ষমতা দেয়নি বা এই অধিকার দেয়নি এগুলো করার। এইসবকে ইস্যু করে তিনি একটা তালগোল করতে পারেন। আসলে হচ্ছে ক্রেডিটটা রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে চান না যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মন্দির করতে পারেন এবং সেখানে হিন্দুরা যাবে পুজো দেবে, এইটা তিনি মানতে পারছেন না মন থেকে। সেই কারণে তিনি একটা হ্যাড্ডা কিছু একটা হচপচ কিছু করতে পারেন, এরকম একটা আশঙ্কা অনেকের মধ্যেই রয়েছে। এখন রাধারমণ দাসও শুভেন্দুর যে কথাগুলো বলেছেন, রাধারমণ দাসও বৃহস্পতিবার দিন তার কিছকিছু জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে জগন্নাথ হচ্ছে জগতের নাথ, তার মন্দির সারা বিশ্বের যে কোনো জায়গায় হতে পারে। তো সেখানে যদি কোনো মন্দির হয় জগন্নাথ দেবের, তো সেখানে যাওয়া বা সেখানে থাকা সেটাতে কোনো অপরাধের কিছু নেই। জানি না শুভেন্দু এই ধরনের কথা কেন বলছেন, তিনি রাজনীতি করছেন কিনা এ প্রশ্নে অবশ্য রাধারমণ দাস কিছু বলেননি। জানি না এখন অন্যান্য ওর যারা আছে ধর্ম এই ইয়েতে হিন্দু ধর্মে তারা এরপরে কি রিয়াকশন দেবেন। তবে শুভেন্দুর যে বুক ধরপড়ানি বা বুক ফেটে যাওয়া বা লুচির মতো ফোলাটা যে এক্ষুনি কমবে না সেটা বোঝাই যাচ্ছে। এখন দেখার যে 30 এপ্রিল পর্যন্ত মন্দির উদ্বোধন পর্যন্ত তিনি আর কি কার্যক্রম করেন, তার জন্য আমরা অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।